কই গো পানি পেলাম না, দেখো ঢপ থুই দিলাম এখানে। ঠিক আছে লাও, সকাল সকাল বাজারটা করলে এসো। আমি পারবো না, আব্বাকে বলোগা। এই সুজা হয়ে যেটা বলছিস সেটা শুন, নাহলে আজকে দুপুরকার ভাত কিন্তু তোর বন্ধ। এরে এই, এটা হোটেল লাই, এটা সংসার। আর এই সংসারে থাকতে গেলে মেহনত করে খেতে হবে। 6 মাস হয়ে গেল মেয়েটাকে বিয়ে করলে এসছিস, আজ পর্যন্ত কোনো ইনকাম পাতি করিসনি। এইভাবে তোকে আর বসে বসে খাওয়াবো না। আব্বা ওকে বাড়ি থেকে বাইর করে দাও, ওর লিগে আমি ভাত মাংস কম পাই ভাগে। এরে এই, তুই তো আমার বাটি থেকে মাংস তুললিস রে, আবার ভাগ কম পায় মানে? এটা এই, চুপচাপ বাজারটা করলে আই, বুঝলি? ছোট ছেলের সাথে তর্কাতর্কি করিসনি। এই তোরা কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি নি? সবসময় এরকম অশান্তি করিস, লড়াই করিস। চুপচাপ যা গিয়ে বাজারটা করলি আয়। যাও গো, যাও বাজারটা করলে এসো। আবার চাক্কাছিস কিরে, যাবি তা? আরে রাহুল ভাই কোথায় যাবা গো? এ দা ভাই বাজারে যাব একটু। শুনলাম নাকি বিয়ে করেছ? হ্যাঁ করেছি, কি হয়েছে তা? সবাই বলছে তোমার অল্প বয়স, আর তোমার বউটা মনে হচ্ছে 3টে ছেলের মা। বলুক গা, আমিও তো কারো কথায় কান দিইনি। আমি নিজে ভালোবেসে বিয়ে করেছি, সেটা আমি বুঝবো। সে ঠিক আছে, কিন্তু তোমাদের সাজন তো হয়নি। বকিস নি। কিরে রাহুল, কিরকম মেয়েকে বিয়ে করলে এসছিস? 3টে ছেলের মা লাগে দেখে। আরে তোমাদেরও তো ফাটছি কেন, সেটা আমি বুঝবো। সে ঠিক আছে, কিন্তু তোর সাথে সাজন তো হয়নি। তুই যা বলবি বল। ভালোবাসায় অত সাজন তো লাগে না, আর তোমাদের পাড়ার লোকের অত ফাটছি কেন? আমি বিয়ে করেছি, আমি বুঝবো। টাইম লস করুন আমার, আমি বাজার যাব। এ শুন 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 শুন, পাড়ার লোককে দোষ দিয়েছিস কিসের লেগে? তুই নিজে একটা অল্প বয়সের ছেলে হয়ে তুই একটা বয়স্ক মেয়েকে তুই বিয়ে করবি, আর পাড়ার লোককে দোষ দিছিস? শালা জয়রুকু থেকে যা। কে রে এ? কেনে আমার নতুন বউ? আরে কই গো, এদিকে এসো। কি হয়েছে গো? আরে বাজার কইরে ঝুলা খালি যে। আরে কুকুরটা বাজার করতে যাই, আবার এ দেখো নতুন করে বিয়ে করি বলেই বাড়ি ঢুকছি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। হাই গালে কালি, একটা বই সামলাতে পারিসনি, আবার আর একটা বিকলি চলেছিস তুই। আরে তুই সারাদিন বসে বসে বাপের হোটেলে খাস, আমাকে না বুঝলি প্রথমে বিয়ে করলে একটা বউ, তার জাত পাত বংশ পরিচয় কিছু জানিনি, তবু আমি মেনে নিয়েছি। তারপরেও তো আবার লাগো বাজার থেকে চলে এসো। মেয়েটা আমার কে ভালোই তো সুন্দর দেখতে। ওটা তোমার সতীন হে ভাবি? মানে মানে আবার কি? মানে আবার কি? বেজাতের বিটিরা বাপ মাকে জানাবা না, আন্দাজে পড়ে একটা ছেলেকে বিয়ে করবা আর এই বাড়িতে ঢুকবা? এটা কি গরুর গোয়াল পাইছো নাকি? হাই হে বিয়ানের বিটিরা। আব্বা লিমিট ক্রস করে ফেলছো, বৌমাকে কেউ হাই হে বলে? ভাষা ঠিক করো। তুই যা কাজ করেছিস, তোদের মতন ছেলেদেরকে এই ভাষাতেই কথা বলা উচিত, বুঝলি? আবার আমাকে ভাষা শেখাচ্ছিস? ওগো, তুমি এত বড় কাজ করতে পারলা? আমি তোমার উপর ভরসা করে নিজের মা বাপকে ছেড়ে তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি আমাকে তুই নতুন করে বিয়ে করে বলি বাড়ি ঢুকছো? ছি। এই দুব, তোর ভাবি হয়েছেন রে, থুতু ফেলছিস? এই বেশ করেছে, থুতু ফেলিছে, আর দুদিন পরে পাড়ার লোকে থুতু দিবে। থুতু দিচ্ছি বলি তো আবার নতুন করে বিয়ে করেছি গো আব্বা। পাড়ার শালরা আমার প্রথম বয়ের লেগে বলছি 3টে ছেলের মা, 4টে ছেলের মা, আমার সাথে সাজন তো হয় না, তার লেগে ওদের কথা শুনে আবার নতুন করে বিয়ে করে লেছি। পাড়ার লোককে গাল দিবি না, বুঝলি? পাড়ার লোকে ঠিকই বলছি, তোর বয়স কম, তোর বয়ের বয়স বেশি, বুঝবি না? আমি তো এই কথার লেগে প্রথমে মেনে নিয়েছিলাম না, শুধু করে ফেলেছিল বলে আমি মেনে নিচ্ছি, উপায় ছিল না। আর পাড়ার লোককে সালো সালো করে গাল দিচ্ছে আবার। পাড়ার লোকের দোষ, কুলাঙ্গার কোথাকার। আরে এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলতলা। কার বিটে তুমি? বরকতের। বাবা রে, বাপের যেমন নাম তেমনি তোমাদেরও কাজের ছিঁড়ে। বাপের নাম বরকত, তোমাদের ভিতরেও বরকত আছে, না হলে এইভাবে পটাশ পটাশ করে ধরি একটা ছেলেকে বিয়ে করো? আমি জানতাম না গো আপনার ছেলের আগে বিয়ে হয়েছে তা।
জানলে কোনোদিনও করতাম না। হ্যাঁ গো, তোমার কি একটু লজ্জা শরম নাই? চেনা নাই জানা নাই, একটা ছেলের ব্যাপারে তুমি কিছু জানো না শুনো না, একটা ছেলেকে রাস্তায় দেখলা অমনি গলা ঝুলে বললা? ভাত কি সস্তা নাকি? এই এই মেয়েকে তুই যেখান থেকে ধরে লেসছিস সেইখানে ছেড়ে দেয়গা। এই বিয়ে আমি মেনে নেবো না। কোনো উপায় নাই, কাগজপত্র হয়ে গেছি। আব্বা, কাগজপত্র যখন হয়ে গেছে ঘুরি দিয়ে লাভ নাই, আমাকে দিয়ে দাও। চুপ! শুনুরে কথাবার্তা ছেড়ে দেখিছো? বলছে আমাকে দিয়ে দাও। আরে ওর বিয়ের কাগজপত্র তো তুই সংসার করতে পারবে? পুলিশে ধরলি যাবে রে, আর তোর বয়সও হয়নি। কথা শুনো, ভাই ভাই একই স্বভাব রে, গরু কোথাকার। আরে ওরে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আবার দেখবি আল্লাহ, এদের অত্যাচারে আমি এত বছর ধরে সংসার করছি, একটু শান্তি পেলাম না গো। উপরওয়ালা তুমি দেখো আমাকে তুলি না, এদের অত্যাচারে আমি একটুকু শান্তি পেলাম না। এই মেয়ে, তুমি আর কি দেখে বিয়ে করেছো বলো? গায়ের মাংস দেখি। তার মানে ও কি ছাগল না ভেড়া? ওর গায়ের মাংস তুমি কেটে কেটে খাবা নাকি? সেরকমই লাগে। কোথাকার কে রে? হাত পাগলি গো। এই যেখান থেকে এই মেয়েকে কুড়ি লেসছিস সেখানে লিজে ছেড়ে দেয়, নাই তোকে বাড়ি থেকে বার করে দেবো। না গো আব্বা, থাকবো, আমার কাজে লাগবে। চুপ রে! তুই চুপ। এই খাইছিলি তুই আমাকে বাড়ি থেকে বেরো, তারপরে তুই বেরো করছিস। ये सब क्या देखना पड़ তুই रहा है? বেরাবি, কে বেরাবে? তুই বেরাবি, তুই বেরো, তুই দেখি বেরাবি না মানে কে আগে তুই যাই পারতে। এবার যে আগে তুই না কেন, আমি এখানে থাকবো রে বাবা রে, কি তুই এখান থেকে তুই বেরো, তুই যাই না। তুই আসবে কে? তুই যাই যাবি কে? তুই আমার কথা শোনা নাই, কেউ জানা আমার তুই বেরো। আরে থামো গো তোমরা। ও বাবা, ইয়াছেন ষাঁড়ের মতন গুতু মারামারি করছো গো। আগো তোমরা কি কাজু বাদামলি মারামারি করছো না খুরমালি মারামারি করছো? ইয়া ভয়তো কুমড়ো দেখবা? এই দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ইয়া শুধু বাজছে, কাজ নাই। মনে হচ্ছে একবার আঙ্গুরলি মারামারি করছো ওরা। আরে কোন গডহর থেকে এইসব মেয়ে কুড়লে এসছিস? হ্যাঁ, যে ডহর থেকে কুড়লে এসছিস সেই ডহরে লিজে ফেল দেয়গা। আরে মেয়ে, এই 6 মাসের ভিতরে তোমার আসল রূপ দেখি না আমি, আজ দেখলুম। বেরো বাড়ি থেকে তোমরা। আমাকেও বের করে দিবেন? আমার কোনো দোষ আছে বলেন আব্বা? হ্যাঁ দোষ আছে। তুমি যেমন তোমার মা বাপকে না জানিয়ে আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছো, ঠিক ওই মেয়েটাও আমাদেরকে না জানিয়ে ওর বাপ মাকে না জানিয়ে এই কুকুরকে বিয়ে করেছে। তোমাদের কোনো জায়গা নাই এই বাড়িতে, বেরো বাড়ি থেকে। আরে আজ থেকে তোকে কন্যা পুত্র করলুম, বেরো বাড়ি থেকে। ও গো, ওটা কন্যা পুত্র না, ত্যায্য পুত্র। ও হ্যাঁ, আমারই ভুল, বেটা ছেলেকে তেজ্য পুত্র বলে। এই আজ থেকে তোকে তেজ্য পুত্র করলুম। তোর মতন ছেলের এই বাড়িতে কোনো জায়গা নাই, বেরো বাড়ি থেকে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বেরে তোর কুষ্টি মারি। তোমাকে বলেছিলাম বডির সাইজটা একটু বড় করবা, আজ কাজে লাগতো। বেরো বাড়ি থেকে। চলো গো তাড়াতাড়ি বেরিয়ে চলো, আব্বা কেটে ফেল দিবে। বেরি আব্বা, জাঙ্গিটা কেলাও। জাঙ্গিটা কেডিলাম মানে? আরে বড় ভাবে আমার জাঙ্গি পিটিছে। সেই ঈদের দিনে কিনে দিয়েছিলাম সেই জাঙ্গিটা? হ্যাঁ। যাই যাগা, আবার কিন দেবো। আরে ভাবি যাই আব্বা, আমাকে জাঙ্গি এনে দাও। আরে তুই কি করে দেখলি তোর ভাবি তোর জাঙ্গি পেদিছে তা? আরে ভাবি জাঙ্গিটা একটু ফুটো ছিল, আর আমারটা ফুটো না। ফুটোটা থুই গেছে, ভালোটা পিটে গেছে। যাই যাক, ওই মেয়ে ঘরে থাকলি জাঙ্গি তো দূরের কথা, গোটা সংসারটাই ফুটু করে দিত। আর দুষ্টু গরুর থেকে সৈন্য গোয়াল মেলা ভালো, নাকি গো? ঠিকই বলেছো। যা ভাত আদোগা।